সুন্দরবনে প্রাকৃতিকভাবে ডিম পাড়ল এক মা কুমির। এর আগে কৃত্রিম ইনকিউবেশনের মাধ্যমে বাচ্চা উৎপাদন করে নদীতে ছাড়া হলেও এবার প্রকৃতি নিজেই লিখল জীবনের নতুন গল্প। বন কর্মকর্তারা জানিয়েছেন, ৩ মাসের জন্য কার্যক্রম বন্ধ রাখায় বন্যপ্রাণীর প্রজনন বেড়েছে। দীর্ঘ অভিজ্ঞতায় এবারই প্রথমবার প্রাকৃতিকভাবে ডিম পাড়ার দৃশ্য প্রত্যক্ষ করেছেন তারা। সাধারণত ইনকিউবেটরের মাধ্যমে কৃত্রিম প্রজনন করা হলেও এবার প্রাকৃতিকভাবে পাওয়া ডিম থেকে বাচ্চা ফোটার অপেক্ষায় আছেন সংশ্লিষ্টরা। হঠাৎ দেখে একটা কুমির চলে আসে, তো মানে যখন নেমে গেল তখন বললাম কি হলো, ঘটনা কি, এখানে কুমির কেন? পরে আমরা খুঁজে খাই, দেখলাম যে একটা বাসা তৈরি করে এবং ওর ভিতর ডিমও দেখলাম। আমরা ডিমে হাত দিই। তো ওরা ডিম সাধারণত 80-90 দিন ভিতর ডিম পাড়ে, মানে ডিম থেকে বাচ্চা হয়। আমরা মনে করতেছি যে না, এর থেকে ন্যাচারালভাবে কিছু ডিম মানে বাচ্চা পাওয়া যাবে। আমরা ইনকিউবেটরে আমরা যে ডিমগুলো ফোটাই তো ন্যাচারাল না, কিন্তু ন্যাচারালভাবে কতগুলো ডিম থেকে কতগুলো বাচ্চা হয় একটু জানার জন্য গবেষণামূলকভাবে আমরা এই কাজটা করে রাখছি। আশা করি আমরা অল্প দিনের ভিতরে একটা ফল পাবো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। একসময় বিলুপ্তির দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল লবণ পানির কুমির। কৃত্রিম প্রজনন কর্মসূচির কারণে এদের সংখ্যা ধীরে ধীরে বেড়েছে। তবে প্রকৃত পরিবেশে ডিম পাড়ার ঘটনা নতুন আশার সঞ্চার করেছে। এটি শুধু প্রজননের নিদর্শন নয়, বরং প্রকৃতির আপন ছন্দে ফিরে আসার এক অনন্য দৃষ্টান্ত। প্রকৃতিকে সময় দিলে সে নিজেই ভারসাম্য খুঁজে নেয়। কুমিরের ডিম পাড়াই তার প্রমাণ, দাবি বিভাগীয় বন কর্মকর্তার। পর্যটক প্রবেশ বন্ধ করা হয়েছিল, যার ফলে কোনো লোকজন যায়নি এবং এই সুযোগে কুমিরটি ডিম দিয়েছে। বোধহয় এটি একটি, এবং লোকজন বলছে এরকম গরম জলের মতো আর কোলাহলপূর্ণ জায়গায় কুমিরের ডিম দেওয়াটা এটা নতুন একটি ঘটনা। এবং আসলেই প্রকৃতিকে যখন একটু নিস্তব্ধতা দেয়া হয় কিংবা কোলাহল পূর্ণ পরিবেশ থেকে তাদের মুক্ত রাখা হয়, অনেক কিছুই করতে পারে। গরম জলের কাদামাটির ঘরে রাখা ডিমগুলো এখন সুন্দরবনের ভবিষ্যতের প্রতীক। কৃত্রিম প্রজননের সীমা পেরিয়ে এবার প্রকৃতি নিজেই নতুন জীবনের দ্বার উন্মোচন করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি প্রমাণ করে প্রকৃতিকে সুযোগ দেয়া হলে সে নিজস্ব ছন্দে ফিরে আসে। মাসুম বিল্লার পাঠানো তথ্যচিত্রে কবির চৌধুরী জয়, কালের কণ্ঠ।